তোমার বয়স হয়েছে মোবাইল চালানোর মতো? গার্জিয়ানই তো শেষ করে ছেলে মেয়েদেরকে। এই ছোট বাবুটার হাতে এত বড় মোবাইল দিয়ে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না আল্লাহর রাস্তে। মাহফিলের বরকত নষ্ট হয়ে যায়, নূর নষ্ট হয়ে যায়, মন অন্যদিকে চলে যায়, আল্লাহর রহমত আসা বন্ধ হয়ে যায়। আমরা তো রহমত চাই, মাহফিলের উসিলায় বরকত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই। ছবি তোলাতুলি হইলে এখানে রহমত আসে না, গজব আসে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم: هم الجلساء لا يشقى بهم جليسهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাকের শুকর, দীর্ঘ সময় হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বারাকাতুহুম খুব সুন্দর সুন্দর উপকারী আমলগুলো সবক দিচ্ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যথেষ্ট পরিমাণ আমল। আমি অনেকক্ষণ বয়ান শুনতেছি। মাশাআল্লাহ, আমলগুলো করলে, মনে রাখতে পারলে অনেক অনেক বেশি ফায়দা হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দেখুন, এই যে হ্যান্ডবিলটা করা হলো, এখানে বিসমিল্লাহ লেখা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা হ্যান্ডবিল করছে তারা তো ভালো মনে করেই করছে, কিন্তু বিষয় হলো হ্যান্ডবিল তো মানুষ পড়ে ফেলে দেয়, ছিঁড়ে ফেলে। তো হ্যান্ডবিলটা ফেলে দেওয়া মানেই বিসমিল্লাহ ফেলে দেওয়া। প্রকারান্তরে মানুষের পায়ের নিচে বিসমিল্লাহ গিয়ে পড়ে। বিসমিল্লাহ পুরাটা কোরআনের একটা আয়াত, এবং এত গুরুত্বপূর্ণ আয়াত যে প্রত্যেক সূরার শুরুতেই এটাকে সংযুক্ত করা হয়েছে। তো এই জন্য পোস্টার করা হোক, হ্যান্ডবিল করা হোক, দোকানের মেমো করা হোক, এরপরে বিভিন্ন আরও যত কিছু যেগুলো সাধারণত মানুষ ফেলে দেয়, এগুলোতে বিসমিল্লাহ না লেখা, প্রয়োজনে বিইসমিহি তাআলা লেখা, বিসমিল্লাহ না লেখা, বিসমিল্লাহর কদর করা। এমনিতেই কাগজ অনেক সম্মানের বস্তু, কাগজকে রাস্তাঘাটে ফেলে না দেওয়া। আমাদের অনেক বুজুর্গানে দিন এমন ছিলেন, এই বিনা অজুতে কাগজ ধরতেন না, কারণ এই কাগজের মাধ্যমে ইলম হেফাজত হচ্ছে। এই কাগজের মধ্যে কোরআনে কারিম লেখা হচ্ছে, লেখা আছে। এই দৃষ্টিকোণ থেকে ওনারা কাগজকেও সম্মান করতেন। রাস্তাঘাটে হাঁটার সময় এই কাগজ তুলে ফেলতেন। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কামেল ইসলাম নসিব করে দেন। অনেক ভুল আমাদের মধ্যে। মাহফিল মানে হলো হযরতে উলামা ইকরাম আসবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন, দ্বীনি ভুল, ধর্মীয় ভুল ধরিয়ে দিবেন। আমরা অন্তঃকরণ থেকে এটা মেনে নিব এবং সংশোধনের নিয়ত করব। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। এরপরে দেখা যায় এই যে টেবিলটা, বিভিন্ন জায়গায় গেলেই মাহফিলে এখানে একটা কোরআন শরীফ রাখা হয়। তো টেবিল টুলটা মূলত সোফার থেকে নিচে। যখন সোফায় বসা হয় তো কোরআন শরীফটা পায়ের নিচে চলে যায়। আমার পা উপরে দেখেন না, যদি এখানে কোরআন রাখা হইতো তো আমার পায়ের নিচে গেল না। এজন্য ওয়াজ মাহফিলে এরকম কোরআন না রাখা। এরকম কোরআন রাখলে কোরআনের এহানত হয়। কোরআনকে সকল কিছুর উপরে রাখতে হবে,
কোরআনের উপরে আর কিছু রাখা যায় না। ঘরের মধ্যে মনে করুন অনেক সময় ভুলে এমন হয়, মসজিদেও দেখা যায় কোরআন শরীফ মিম্বারের উপরে, এর উপরে হয়তো কোনো কিতাব রাখা হয়। অনেক সময় দেখি ফাজাইলে আমল ভুলে কেউ রেখে দেয়, এরপরে হেকায়েতে সাহাবা রেখে দিল। এগুলো করা যাবে না, অনেক বড় গুনাহ। আল্লাহ পাক বিষমভাবে অসন্তুষ্ট হয়ে যান। কোরআনকে সব কিছুর উপরে রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। এবং কোরআনকে পোশাক পরিয়ে রাখা, যেটাকে কি বলে আমাদের দেশে, জুবদান না, গিলাপ, কোরআনের গিলাপ। এখন এই চেইন সিস্টেম গিলাপও বের হয়েছে, কাবার। এটা খুব সুন্দর, ময়লা কম হয়। কোরআনকে খালি না রাখা, গিলাপ লাগিয়ে রাখা। কিন্তু দুইটা আফসোসের বিষয়। একটা হলো বর্তমান সময় হাজার হাজার মুসলমানদের ঘর আছে যেখানে এক জিল কোরআন শরীফ নাই, ঘরে কোরআন নাই। যার ঘরে কোরআন নাই তার ঘরে তো কোনো বরকতি নাই, কোনো নূর নাই, কোনো রহমত নাই। কোরআন অনেক বড় বিষয়। যার ঘরে হাদিসের কোনো কিতাব আছে, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ শরীফ, যার ঘরে হাদিসের কোনো কিতাব আছে, আমাদের ওলামা ইকরাম বলেন কেমন যেন তার ঘরে কোনো নবী আছেন, নবী কথা বলতেছেন। তার ঘরে নবী আছেন, নবী কথা বলতেছেন। ঘরে কোরআন রাখবেন, কোরআন পড়বেন। আমাদের সকালটা যেন শুরু হয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। আগে ছোটবেলায় আমরা যখন সকালে হাঁটতাম তো দেখতাম যে এই দোকানের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে, কোথায়ও বাড়ির থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে, অফিস থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো ঘরে কোরআনে কারিম রাখবেন এবং কোরআনকে পরিষ্কার রাখবেন। দেখা যায় এই মানুষ গ্লাস, এরপরে প্লেট, বাটি এগুলো রাখার জন্য দামি শোকেস বানায়। এদিকে খেয়াল করেন, এগুলাকে এই শোকেসের ভিতরে রাখে যেন ধুলাবালি না লাগে। আর কোরআনকে এমন জায়গায় রাখে যেখানে ধুলার স্তূপ, ময়লা, মাকড়সার জাল, এভাবে না করা। আর কোরআন যদি পড়ার মতো না হয়, এই মনে করেন আমার দিকে তাকান না, আপনারা এলাকার লোকে দেখলেন না, দেখেন না কখনো, ওইদিকে কি দেখেন? এই যে ভাই তাকাই আছে একবারে মনোযোগ দিয়ে, ও কি দেখেন ওইদিকে? হুন্ডার জীবনে দেখেন নাই যে শয়তানের ধোঁকা, একজন উঠবে সেদিকে তাকাই থাকবেন, মাইকে সমস্যা হবে সেদিকে তাকাই থাকবেন, গাড়ি একটা আসবে সেদিকে তাকাই থাকবেন। তো রাস্তার পাশে বসে আর ওয়াজ শোনা হবে? কোরআন যদি পড়ার মতো উপযুক্ত না হয়, তাহলে মানুষকে যেভাবে দাফন করা হয়, গোরস্থানে কোরআনকে এভাবে দাফন করে দিতে হয়। একটা গর্ত করবেন, নিচে একটা তক্তা বা কাঠ বা একটা কাপড় বিছাবেন, এরপরে কোরআন শরীফ রাখবেন। এরপরে যেন সরাসরি কোরআনের উপরে মাটি না পড়ে, এই আমাদের দেশে তো বাঁশ দেয়, এরকম একটা তক্তা কাঠ দিবেন, এরপরে মাটি দিয়ে দিবেন। এভাবে কোরআনকে দাফন করে ফেলা। যদি পড়ার মতো না হয়, অনেক পুরান হয়ে যায়। কোরআনকে অসম্মান করা যাবে না। রাস্তাঘাটে কোথাও যদি কোরআনের কোনো আয়াত পড়ে থাকে, হাদিসের কোনো টুকরা পড়ে থাকে, এটা তুলে ফেলতে হবে। এটা তুলে ফেলতে হবে, রাখা যাবে না, গুনাহ হবে। যে ফেললো তারও গুনাহ হবে। আপনি দেখছেন পড়ে আছে, আপনি এটা উঠাইলেন না, হেফাজত করলেন না, আপনারও গুনাহ হবে। এই হাদিসের টুকরা হোক বা কোরআনের আয়াত হোক, যদি এরকম এক আয়াত দুই আয়াত হয়, আপনি হেফাজতের নিয়তে জ্বালিয়ে ফেলতে পারেন, গুনাহ হবে না। অথবা মাটিতে দাফন করে দিলেন, এমনি মাটির নিচে দিয়ে দিলেন। কিন্তু রাস্তাঘাটে এগুলো পড়ে থাকলে উঠাই ফেলতে হবে। অনেকের হাতের মধ্যে আংটি থাকে, আংটির মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে,
যদি আংটির মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে, এই আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, টয়লেটে যাওয়া যাবে না, আংটি খুলে যেতে হবে। আর এমনিতে পুরুষদের জন্য আংটি পছন্দনীয় না, পুরুষদের জন্য আংটি পছন্দনীয় না। নবীজির যে আংটির কথা হাদিসে আসছে সেটা হইলো, এটা এক ধরনের সিল মোহর। এটা দিয়ে নবীজি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিকট চিঠি পাঠাইতেন। তো এখানে এই আংটিটা সিল মোহর হিসাবে তিনি ব্যবহার করতেন, সিল দিতেন এভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দেন। আমার কথা বুঝে আসতেছে না? সবাই ঠান্ডা হয়ে গেছেন? হ্যাঁ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেছেন, যে আমার সুন্নতকে জিন্দা করে সে তো আমাকে আসলেই মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এক হলো জান্নাতে যাওয়া, আমি আমার জান্নাতে যাব, আরেকটা হলো জান্নাতে নবীজির সাথে সাথে থাকা। অনেক বড় বিষয়। তো যদি আমরা প্রকৃত অর্থে নবীজিকে মহব্বত করি, তো জান্নাতে আমরা নবীজির সাথে থাকব। তো নবীজিকে মহব্বত করার আলামত কি, নিদর্শন কি? নিদর্শন হলো সুন্নত জিন্দা করা, সব সময় সুন্নত 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 সুন্নত। যেমন আপনার হাসি আসলো, হাসি আসলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। হাসির নিয়ামত, হাসির দ্বারা অনেক রোগ বের হয়ে যায়। হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু যদি আপনি একা থাকেন তখন আলহামদুলিল্লাহ একটু জোরে বললেন, অসুবিধা নাই। কিন্তু যদি মজলিসে থাকেন তখন আলহামদুলিল্লাহ আস্তে বলাই ভালো, কারণ আপনি আলহামদুলিল্লাহ বললে অন্যদেরকে এটা জবাব দিতে হবে। আপনি জোরে আলহামদুলিল্লাহ বললে অন্যরা বলতে হবে ইয়ার হামু কাল্লা, পরে আপনি আবার বলবেন ইহাদি কুমুল্লাহ। তো মজলিসে হইলে আস্তে বলাই ভালো। অথবা যদি সবাই চিনা জানা থাকে, মুহিব্বিন থাকে, যে ইয়ারহামুকাল্লাহ বলতে তারা কষ্ট বোধ করবে না, তখন আলহামদুলিল্লাহ জোরে বললেন, অসুবিধা নেই। তবে হাসি আসলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সব সময় এটা মনে রাখবেন, হাসি আসলে আলহামদুলিল্লাহ। আর হাই আসলে এইভাবে করতে হবে, বাম হাত উঠিয়ে কি এই পিঠ, বাম হাত উঠিয়ে পিঠ দিয়ে মুখটাকে ঢাকতে হবে। এইরকম যদি হা করে থাকে দেখতে কিরকম দেখা যায়? হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর দেখা যায় না? মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন না। আমার বয়ান আগে কখনো শুনেন নাই? হ্যাঁ, তো মনে হইতেছে শুনেন নাই, বাবা। মুখ ঢাকা, এই আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আর নামাজের মধ্যে যদি দাঁড়ানো অবস্থায় হাই আসে, কিয়াম অবস্থায়, নামাজের মধ্যে যদি দাঁড়ানো অবস্থা হাই আসে, তারাবির সময় দেখা যায় হাই আসে দাঁড়ানো অবস্থায়, তাহলে বাম হাতের পিঠ না, তখন এই ডান হাতের এই তালু দ্বারা মুখ এই ইয়ে করা, এবং ওই সময় দোয়া না পড়া। ওই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া যাবে না, শুধু এই হাতটা এরকম ঢাকা দাঁড়ানো অবস্থায়। আর অন্য অবস্থায় আসলে তখন বাম হাতের পিঠ দিতে পারবেন। বিষয়টা বুঝে আসছে নি? দুইটা মাসলা কয়ে ফেলছি অলরেডি, একটা হাসির মাসালা, আর একটা হইলো হাইয়ের মাসালা। আর একটা গেছে প্রথমে যেটা বললাম, কোরআনের আয়াত বা কোরআন শরীফ হেফাজতের নিয়ম, হাদিসের টুকরা হেফাজতের নিয়ম, এই তিনটা কথা আলোচনা হয়ে গেছে। আমরা তো বহুত কষ্ট করে এগুলো শিখছি, আপনারা তো এখন সহজে পাইয়া গেছেন। আল্লাহ পাক আমলের তৌফিক দান করেন, সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। তো কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে কি করতে হবে? সুন্নত জিন্দা করতে হবে, সুন্নত জিন্দা করতে হবে। পানি খাওয়া, পানি পান করা, নবীজি পানি পান করছেন। পানি আজীব এক নিয়ামত। সব কিছু সৃষ্টির মূল হচ্ছে পানি। পানি আল্লাহর নিয়ামত।
পানি খাওয়ার সময় যদি আপনি দোয়া না জানেন, বিসমিল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। এবং খাওয়ার পরে মনে করে আলহামদুলিল্লাহ বলবেন। চা খান, কফি খান, শরবত খান, ফলমূল খান, খানা খান, যাই হোক, পান খান, সব খাওয়ার শুরুতে মানুষ বিসমিল্লাহ বললেও পান খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে? খুব কম বলে। ওই যে মুরব্বী পান খাইতেছে, পান খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, পান মুখে দেওয়ার আগে কি বলতে হবে? বিসমিল্লাহ। তবে পান বেশি না খাওয়া, সকালবেলা একটা খাবেন, দুপুরে একটা, রাত্রে একটা, বস কিচ্ছা খতম। অথবা বিকালে একটা খাইলেন। বেশি পান খাইলে আপনার স্বাস্থ্যের ক্ষতি। এই যে চুন, এটা কিসের তৈরি? একদম একটা পাথরকে জ্বালানোর পরে এটা কি হয়েছে? চুন হয়েছে। তো এটা ক্ষতিকর না? চুনটা ক্ষতিকর। জর্দা, যেটা সাদা পাতা, এটারে পচায়া টসায়া জর্দা বানায় কেমিক্যাল দিয়া, এটা ক্ষতিকর। চুন ক্ষতিকর। সুপারি উপকারী, পানটা উপকারী, এই দুইটা ক্ষতিকর। এগুলো অধিক মাত্রা খেলে আপনার ভিতরে সমস্যা হবে, পরে চিকিৎসার কাজে লাগবে না। এমনইভাবে ধূমপানের কোনো উপকারিতা আছে? কেউ বলতে পারবে যে ধূমপানের উপকারিতা আছে? ধূমপানের উপকারিতা হইল এই ক্যান্সার, এটা উপকারিতা। এই যে ফুসফুস ক্ষতি, যারা ধূমপান করেন তারা একবার ধোঁয়াটা টিস্যুর মধ্যে ছাড়বেন। টিস্যু আছে না, টান মাইরা টিস্যুতে ছাড়বেন, দেখবেন টিস্যুর মধ্যে দাগ পড়ছে। এই দাগটাই আপনার কলিজায় লাগে, ফুসফুসে লাগে, শ্বাসনালীতে লাগে। পরে এক সময় আপনি চিকিৎসার অনুপযুক্ত হয়ে যাবেন। ওরে দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ধূমপান করা যাবে না। এমনি ফতুয়ার কিতাবগুলোতে ধূমপান হারাম লেখা নাই, ধূমপানটা হারাম লেখা নাই, হারামের উপর ফতুয়া নাই। কিন্তু বর্তমানে যারা ফোকাহায়ে কেরাম, মুফতি, তারা বলেন যে যখন ধূমপানের এই ফতুয়াগুলো লেখা হইতো তখন ধূমপানের ক্ষতিটা জানা ছিল না মানুষের। এখন ধূমপানের ক্ষতিটা মানুষের সামনে আসছে যে এটা অধিক মাত্রায় করলে ক্যান্সার হয়ে যায়। এজন্য এটা এখন হারাম ফতুয়াই দিতে হবে। যাই হোক, হারাম হোক, মাকরুহে তাহরিমি হোক, এটার মধ্যে কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া। অনেক টাকা অপচয় হয়। বহু মানুষ আছে এক প্যাকেট গোল্ড লিপ লাগে। একজন আমাদের ফেরিঘাট এদিকে একজন ভালো ব্যবসায়ী, কয়লার ব্যবসায়ী, তো তার এই 500 টাকা শুধু ধূমপানে লাগে। আমরা বলছে ধূমপানে কত লাগে? 500। এখন তো হয়তো আরো বাড়ছে। তো পরে এখন শুনলাম বা দেখলাম যে ব্যবসার মধ্যে কি জ্বলে গেছে, লাল বাতি জ্বলে গেছে। দৈনিক 500 টাকা যদি আমি আল্লাহর রাস্তে দিতাম, মসজিদে দিতাম, মাদ্রাসায় দিতাম, গরিব মানুষকে দিতাম, অথবা নিজের পরিবারের জন্য খরচ করতাম, টাকাটা তো কাজে লাগতো। মাসে 15,000 টাকা কম কথা? লক্ষ কোটি মানুষ এই পৃথিবীতে আছে যাদের মাসে 15,000 টাকা ইনকাম নাই, আর উনি 15,000 টাকা ধূমপানি দিয়ে দেন, পুড়ে ফেললো। কোটি কোটি মানুষ আছে 15,000 টাকা ইনকাম নাই। আল্লাহ পাক আমাদেরকে অপচয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ পাক বলেছেন যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। আপনারা তো সব জানেন, দেখা যায় শয়তানের ভাই। তো শয়তান জাহান্নামে যাবে, শয়তানের ভাই কই যাবে? শয়তানের ভাই হইতে আমরা কেউ রাজি। অপচয় করা যাবে না, কখনো অপচয় করবেন না। চা খায় দোকানে মানুষ, এই কাপ
কাপের নিচে একটু রেখে দেয়, বা এটা কোন ভদ্রতা? এটা তো ভদ্রতার কোনো মাপকাঠির মধ্যে পড়ে না। আমার শায়েখ দামাত বারাকাতুমকে আমি বহুবার চা কফি খাইতে দেখছি, এখনো দেখি। চা কফি খেয়ে কফি শেষ, চা শেষ, পরে কাপটা রেখে আবার এরকম করে একটু নেন, যেন শেষ বিন্দুটাও খাওয়া হয়ে যায়, অপচয় হইল না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যে খাদ্যের কোন অংশে বরকত তোমার তো জানা নাই, এজন্য প্লেটও চেটে খাওয়া, আঙ্গুলও চেটে খাওয়া। তাড়াহুড়া করে খানা খেয়েছি, খানা খাইলে প্লেটও চেটে খাওয়া, আঙ্গুলও চেটে খাওয়া, দস্তরখানায় খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়া, কাটার সাথে, তেজপাতার সাথে, হাড্ডির সাথে ঝোলগুলো চুষে খাওয়া। হয়তো আপনার আজকের এই খাদ্যের বরকতটা তেজপাতার মধ্যে একটু ডাউল লাগা ছিল, ঝোল লাগা ছিল, সেটার মধ্যে আল্লাহ রাখছেন, তা আপনি বরকতটা ফেলে দিলেন, বরকতটা পেটে গেল না। এজন্য খাদ্যের কোনো অংশ ফেলে না দেওয়া, সব খাওয়া। বাকি হাড্ডি চাবাইয়া পানিতে না ফেলানো, কাঁটাটা পানিতে না ফেলানো, কারণ আমরা হাড্ডি খাওয়ার পরে, কাঁটা খাওয়ার পরে, এটা আরেক প্রাণীর খাদ্য। বেড়ালে খাবে, কুকুরে খাবে, পিঁপড়া খাবে, তাদের তো রিজিকের দরকার আছে। কুটি 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 পিঁপড়া, আমরা বেশি না পিঁপড়া বেশি। হিসাব করলে দেখা যাবে সারা পৃথিবীতে যত মানুষ, কিশোরগঞ্জে এর থেকে বেশি পিঁপড়া আছে। হিসাব করা মুশকিল না, তো পিঁপড়ারও তো খাইয়ে বাঁচতে হবে। হাড্ডি খেয়ে এই পানিতে ফেলবেন না, হাড্ডিগুলো শুকনো জায়গায় ফেলবেন, পরে বেড়ালে খাইয়া স্বাদ পাবে, দোয়া করবে, কুকুরে খেয়ে স্বাদ পাবে, দোয়া করবে, পিঁপড়া খেয়ে স্বাদ পাবে, দোয়া করবে। এক লোক হরিণ শিকার করছিল, পরে সে এই দেখলো যে তার মাটা, হরিণের মাটা পিছনে পিছনে আসতেছে হরিণের বাচ্চার মায়ায়। পরে তার কাছেও মায়া লাগলো, সে হরিণটা ছাড়িয়ে দিছে। পরে ওই হরিণটা আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়ার বরকতে আল্লাহ এই লোকের বাদশা বানাই দিছে, বাদশা হয়ে গেছে হরিণের দোয়ায়। জন্তু জানোয়ারেরও বদদোয়া আছে। আপনার গরু যদি ভালো করে খাবার দেন, সে দোয়া করে, আর যদি কষ্ট দেন, সে তার একটা বদদোয়া আছে। আমরা দেখছি দেশ গ্রামে হাল চাষ যারা করে, হায় রে গরুর উপরে কি অত্যাচার, বেচারা গরু আর পারে না, ঠিক মতো খানা দেয় না, আর হাল চাষ করে, আর ঠাস ঠাস করে বাড়ি দেয়, ঠাস ঠাস করে বাড়ি দেয়, শরীরে দাগ উঠে যায়, রক্ত বাইর হয়ে যায়। এটা জুলুম, এটা জুলুম, এটা অত্যাচার। এভাবে কোনো পশুকে মারতে নাই, কোনো মাখলুককে এভাবে কষ্ট দিতে নাই। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় মানুষ মানুষকে এখন এইভাবে মারে, শিক্ষক ছাত্রদেরকে এভাবে মারে, হাত টাত ফুলে যায়। এরপরে মা বাবাও বাচ্চাদেরকে অনেক সময় বেশি শাসন করে ফেলে। এরকম শাসন করা যাবে না যে হাতের মধ্যে দাগ পড়ে, হাত ফেটে যায়, রক্ত বাইর হয়, কালো হয়ে যায়, এরকম শাসন করা যাবে না। আমি একটা বাচ্চাকে দেখলাম যে এমন জোরে থাপ্পড় দিছে যে গালের মধ্যে আঙ্গুল উঠে গেছে, আঙ্গুল দেখা যায়, কি জোরে থাপ্পড় দিছে, এবং গাল ফুলে গেছে। অবশ্যই এটা সে হারাম কাজ করছে, গুনাহে কবিরা। নিষ্পাপ নাবালেগ বাচ্চাদেরকে মারার কোনো বিধান ইসলাম দেয় নাই। নিষ্পাপ নাবালেগ বাচ্চাদেরকে মারার কোনো বিধান ইসলামে নাই। আপনার সন্তান নাবালেগ, তাকে আপনি মারতে পারবেন না। আপনি শিক্ষক, আপনি আপনার ছাত্রকে নাবালেগ মারতে পারবেন না। বালেগ হওয়ার পরে 3 বাড়ি দেওয়ার অনুমতি আছে বেদ দিয়া, তাও বাড়িগুলো এমনভাবে দিতে হবে যে শরীরে দাগ পড়তে পারবে না বালেগ হওয়ার পরে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আল্লাহ পাক কথাগুলো বাস্তবে পরিণত করার তৌফিক দান করেন। তো আমাদের কাজ হলো কদম কদম নবীজির সুন্নত জিন্দা করা। দেখবেন প্রায় মানুষেরই হাতের নখ বড়, হাতের নখ বড়, এবং নিজেদের অজান্তে পায়ের নখ বড়। পায়ের নখ তো খতরনাক। এই যে পায়ের কনিষ্ঠাঙ্গুলির পাশেরটা, এগুলার নখ যদি অজান্তে বড় হয়ে যায়, আপনার উপর গোসল ফরজ হইলো, গোসল করলেন কিন্তু নখের নিচে পানি গেল না, নখ বড়। আপনি অজু করলেন, খেয়াল করলেন না যে আপনার এই অজুর পানি নখের নিচে গেল না, বা পানির আর্দ্রতাও গেল না, তো আপনার তো অজু হইল না, গোসল হইল না। এই ছেলে, তুমি ছবি তুলতেছ, ভিতরে ভিতরে অনেকের কাছে ভাই মোবাইল। আল্লাহ বললাম না এগুলো কবিরা গুনাহ, তুমি বসে বসে মোবাইল টিপো। লা ইলাহা ইল্লাল্লাহ। সপ্তাহে একবার নখ কাটতে হবে, শুক্রবার নখ কেটে ফেলবেন। যারা মোষ রাখেন, মোষ ছোট রাখবেন, এই ঠোঁটের উপরে যেন মোষ না আসে। শরীরের অবাঞ্ছিত পশম কেটে ফেলবেন। নখ কাটা সুন্নত। শুক্রবারে নখ কেটে ফেলা। শুক্রবার দিন হচ্ছে গরিবের ঈদের দিন। ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক, গোসল টোসল ভালো করে ভালো পোশাক পরে আতর খুশবু লাগাইয়া আগে আগে মসজিদে যাওয়া। যে সবার আগে মসজিদে ঢুকবে জুমার দিন, একটা উট আল্লাহর রাস্তায় সদকা করার সব সে পেয়ে যাবে। সবার আগে যে ঢুকতে পারবে, কত বড় ফজিলত। এজন্য জুমার দিন আগে আগে প্রস্তুতি নেওয়া। মেসওয়াক করা খুব ব্যাপকভাবে আমাদের মেসওয়াক ছুটে যাচ্ছে, ব্যাপকভাবে মেসওয়াকের আমল। পুরুষরা কিছুটা মেসওয়াক করলেও মহিলারা করেই না। 1000 মহিলার মধ্যে 10 জন মহিলা পাওয়া যাবে না মেসওয়াক করে। 1000 মহিলার মধ্যে 10 জন মহিলা মেসওয়াক করে না। অথচ মহিলাদের মেসওয়াক করা বেশি দরকার। ব্রাশ করবেন, এখন আমরা যে খাদ্য খাবার খাই এটার মধ্যে সমস্যা বেশি। একবার ব্রাশ করে নেওয়া, 2 বার ব্রাশ করে নেওয়া অসুবিধা নেই। ঘুমের আগে ব্রাশ করে নিলেন, ঘুম থেকে ব্রাশ করলেন, কিন্তু মেসওয়াক ছাড়া যাবে না। 5 ওয়াক্ত ওযুর সময় মেসওয়াক করবেন। নবীজি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন, এরপরে ওযুর সময় মেসওয়াক করতেন, তেলাওয়াতের আগে মেসওয়াক করা যায়। এরপরে স্বামী স্ত্রীর কাছে যাওয়ার আগে বা স্ত্রী স্বামীর কাছে যাওয়ার আগে মেসওয়াক করবে, কোনো মজলিসে যাওয়ার আগে মেসওয়াক করবে। নবীজির কাছে জিবরিল আমিন 24,000 বার ওহী নিয়ে আসছেন। কয়বার? এটা বুঝে আসবে, ওইটা বুঝলে। হযরত আদম আলাইহিস সালামের কাছে নবীজি জিবরিল আমিন ওহী নিয়ে আসছে কয়বার কোন তো? 10 বার। কয়বার? মাত্র 10 বার। আর আমাদের নবীজির কাছে আসছেন 24,000 বার। এখন এটা বুঝে আসছে এটার কদর কি। এই 24,000 বারই জিবরিল আমিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করুন। তো বুঝুন মেসওয়াকের কত গুরুত্ব। কিন্তু আমরা কি করি না, মেসওয়াক করি না, আমাদের লস। আর সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব। নবীজি বলেছেন মেসওয়াক করা এটা মুখের পবিত্রতা। আর সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব, এবং রবের সন্তুষ্টির কারণ। যারা মেসওয়াক করে তাদের উপরে আল্লাহ পাক কি হন? সন্তুষ্ট হন। আবার আরেকটা ফজিলত শুনেন। মনে করেন এই আপনি অজু করলেন, মেসওয়াক করলেন না, পরে নামাজ পড়লেন, তো 1 রাকাত পড়লে 1 রাকাতে সওয়াবই পাবেন। আর যদি অজুর সময় মেসওয়াক করেন, অল্প একটুও করেন, 10 সেকেন্ডও যদি মেসওয়াক করেন, মেসওয়াকটা ধইরা এই ডানে বামে 2-4টা ঘষাও দেন, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা আধা মিনিট, এই আধা মিনিট আপনি যদি নবীজির সুন্নতটা আদায় করেন, তাহলে 1 রাকাতে 70 রাকাতে সওয়াব পেয়ে যাবেন। 1 রাকাতে 70 রাকাতে সওয়াব। লাভ না লস? লাভ। দেশ গ্রামে খেজুর গাছের ঢাল দিয়া মেসওয়াক বানানো যায়। এরপরে অনেক ধরনের গাছ রাস্তার আশপাশ উঠে, এগুলা দিয়া মেসওয়াক বানানো যায়।
নিমের ডাল দিয়ে মেসওয়াক বানানো যায়। আর বাজারে তো কিনলে পাওয়া যায়, বিদেশ থেকে জাইতুনের ঢাল আসে, আরও এক জাতীয় মেসওয়াক আসে, এগুলো দিয়ে মেসওয়াক করা যায়। তো সামান্য আধা মিনিট ব্যয় করলে যদি 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়, তো এত বড় নিয়ামত কেন আমরা বঞ্চিত? এত বড় নিয়ামত থেকে কেন আমরা বঞ্চিত হব? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নবীজির সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। কদমে কদমে আমাদেরকে নবীজির সুন্নত জিন্দা করতে হবে। রাস্তা দিয়ে যখন হাঁটবো, হাঁটা তো লাগেই। নবীজির সুন্নত কি? ডান পাশ দিয়ে হাঁটা না বাম পাশ দিয়া? ডান দিক দিয়া। হাঁটার সময় নজর ডাইনে বামে উপরে নিচে কোন দিকে থাকবে? নিচের দিকে। নবীজি হাঁটার সময় নজর কোথায় রাখতেন? নিচের দিকে রাখতেন। নজর উপরে করা যাবে না। নজর উপরে করলে মহিলারা থাকবে, মেয়েরা থাকবে, তাদের দিকে নজর যাবে। তাদের দিকে তাকানো তো হারাম, ভিন নারীর দিকে তাকানো হারাম। এমনইভাবে নারীরাও ভিন পুরুষের দিকে তাকাতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো 2টা সুন্নত হইল, রাস্তা দিয়ে ডান পাশ দিয়ে হাঁটা এবং নজরকে নিচে রাখা। আরেকটা হলো যে যদি কাটা পড়ে আছে, ইটের কণা পড়ে আছে, কোনো হাড্ডি পড়ে আছে, কষ্টদায়ক কোনো বস্তু যদি রাস্তায় পড়ে থাকে, এগুলো সরিয়ে দেওয়া। কলার খোসা পড়ে আছে, তো একজন মানুষ এসে পিছলে খাইলো, ক্ষতিকর কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এবং সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। যেমন আপনি মসজিদের দিকে যাচ্ছেন, অনেক মানুষ আছে যাচ্ছে না, তাদেরকে বললেন ভাই চলেন মসজিদে যাই, নামাজ পড়ি। পড়া না পড়া তাদের ব্যাপার, আপনি আপনার দাওয়াতটা দিয়ে দিলেন, দায়িত্ব হয়ে গেল। আবার মনে করতেছেন যে বসে বসে আড্ডা দিতেছে, মোবাইল টিপতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, জুয়া খেলতেছে, ধূমপান করতেছে, গীবত শিকায়াত করতেছে, কোনো অপরাধে লিপ্ত। বললেন বাবা আল্লাহকে ভয় করি, অপরাধ না করি, আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকি। বস, সৎ কাজের আদেশও হইল, অসৎ কাজের নিষেধও হইল। আগে এমন মানুষ ছিল যে মহিলারা পর্দা না করলে দৌড়াইতেন। আমাদের এলাকায় হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, ওনাকে মাজ্জা হুজুর বলা হইতো। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি আমাদের এলাকায় যে বাজার, অনেক বড় বাজার, বৈরব বাজারের মতো এরকম, এই মেয়েরা মহিলারা বোরকা ছাড়া বাজারে গেলে উনি ছাতা থাকতো আর কি, ছাতা দিয়ে পিটাইতেন। যারাই দেখতেন বোরকা ছাড়া গেছে, ছাতা দিয়ে বাড়ি দিতেন। তো উনার বরকতে, উনি তো মারা গেছেন বহু আগেই, ওনার বরকতে এখনো ওই বাজারে 95% মহিলা বোরকা পরে উঠে। মহিলাই বেশি, পুরুষের চেয়ে মহিলা বেশি, কিন্তু 95-97% মহিলাদের গায়ে বোরকা এবং মুখ খোলা না, মুখ বন্ধ। সেই উনার ওই লাঠি ছাতা দিয়ে বাড়ি দেওয়ার বরকত। যাত্রাবাড়ি এই এরিয়ায় একজন বুজুর্গ এরকম ছিলেন। বেশিরভাগ এলাকার বেশিরভাগ মানুষ তার ছাত্র, মক্তবে পড়াইতেন। তো উনিও এরকম করতেন। ডাক্তার হোক, প্রফেসর হোক, পুলিশের লোক হোক, উনার ছাত্র। তো এই মহিলারা যদি বোরকা ছাড়া দেখতে দৌড়ানি মারতেন লাঠি দিয়ে, কেউ উনারে কিছু বলতো না, এত সম্মান ছিল। কিন্তু এখন এই জামানা এগুলা আর নাই। এখন গণতন্ত্র, যার মন চায় গায়ে দিব, যার মন চায় গায়ে দিব না। ইসলামে গণতন্ত্র হারাম। ইসলামে গণতন্ত্র কি? হারাম। গণতন্ত্রের যে মূল কথা, এটা কেউ অন্তর দিয়ে বিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। জনগণ সকল ক্ষমতার উৎস, এটা যদি কেউ বিশ্বাস করে কাফের হয়ে যাবে। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সর্বশক্তিমান কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। যদি আপনি বলেন সকল ক্ষমতার উৎস জনগণ, বিশ্বাস করেন, দিল দিয়া বলেন, মুখে স্বীকার করেন, আপনি ঈমান হারা হয়ে যাবেন। এটা ঈমানের সাথে একদম সাংঘর্ষিক বিষয়। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। যাই হোক, তো রাস্তা দিয়ে হাঁটার সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবেন। নিচের দিকে তাকিয়ে হাঁটবেন এবং কষ্টদায়ক জিনিস ফেলে দিবেন। আর আগে আগে কি দেওয়া? সালাম দেওয়া। আসল কথা, আগে আগে সালাম দেওয়া। বর্তমানে আমরা মুসলমানরা যে সমস্ত নিয়ামত হারিয়ে ফেলেছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালাম। উল্লেখযোগ্য কি?
আমরা সালাম দেই না, খুব কম। এই গ্রামে গ্রামে এই যে মোটুফিতে কি মারামারি, এই গ্রামে গ্রামে কি মারামারি, কাটাকাটি, হানাহানি কিছুই থাকতো না যদি আমরা এই ব্যাপকভাবে সালাম দিতাম। কিছুই থাকতো না। সালামের দ্বারা পরস্পর মহব্বত সৃষ্টি হয়। আপনার অনেক দুশ্মন, আপনাকে মারার জন্য সে ঘুরে, কিন্তু দৈনিক তার সাথে আপনার 2-3 বার দেখাও হয়, অথচ সে আপনারে মারার জন্য কি করে? হত্যা করবে। আপনারে সুযোগ খুঁজতেছে, আপনাকে সে হত্যা করবে। আবার সে তার সাথে আপনার প্রতিদিন 2-3 বার দেখাও হয়। আপনি যদি সুন্নত তরিকায় তাকে সালাম দেন এই 2-3 বার, তো আপনাকে মারার সাহস তার থাকবে না। এমনকি এক পর্যায়ে সে আপনার বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? এই সালাম দেওয়ার কারণে বন্ধু হয়ে যাবে। দেখবেন সমাজে যে যত বেশি সালাম দেয় তার জনপ্রিয়তা তত বেশি। যে যত বেশি সালাম দেয় তার জনপ্রিয়তা তত বেশি। সবাই তারা পছন্দ করে, সে সালাম দেয়। সালাম দিতে তো ভাই কোনো কষ্ট হয় না, কিন্তু কত ফায়দা। সালাম একটা দোয়া। যে গ্রামে যে মহল্লায় বেশি সালাম, সেই গ্রামে ঠাডা পড়বে না। সেই গ্রামে কি পড়বে না? আল্লাহর গজব সরাসরি আসবে না। বিভিন্ন আযাব গজব থেকেও এলাকার মানুষ বেঁচে থাকবে সালামের বরকতে। কারণ আসসালামু এটা আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নাম। তো এজন্য বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করা। আফসুস সালাম। এখানে কে কথা বলে? এই ছেলেরা, এদেরকে জ্ঞান বুদ্ধি নাই? এখানে বয়ান হইতেছে, এরা এখানে কথা বলে। আফসুস সালাম, নবীজি বলেছেন যে ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও। ওয়া আতিমুত তুআম, এবং মানুষকে খানা খাওয়াও। এটাও উঠে গেছে আমাদের থেকে, মানুষকে খানা খাওয়া নেই। আগের জামানায় এমন হইতো না যে আপনারা বরুপ বাজার যাইতেন, তো বিভিন্ন কাচারিতে এরকম খানা রেডি রাখতো, খাওয়াই দিত, এরকম হইতো না? আগে এগুলো ছিল। চিনা নাই, জানা নাই, অনেক দূর বাড়ি যাইতে যাইতে রাত হয়ে গেছে, মুসাফির, তো তার থাকার ব্যবস্থা করতো, তার খাওয়ার ব্যবস্থা করতো। এবং ছিল না আগের জামানায়? আগের জামানায় ছিল। এখন আর এগুলা নাই। এখন তো কিছুই নাই, পাপ কাম ছাড়া আর কিছু নাই। শুধু মোবাইলে ঢুকো, ফেসবুক চালাও, আলতু ফালতু জিনিস দেখো, আছে শুধু এটা। এটা ছাড়া আর কিছু নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বাবা সালাম বাড়াইয়া দেই, সালাম বাড়াই দে। ঘরে ঢুকবেন সালাম দিবেন। নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে বৎস, যখন ঘরে প্রবেশ করবা তো সালাম দিবা। এই সালাম তোমারও বরকতের কারণ হবে, তোমার ঘরের লোকদেরও বরকতের কারণ হবে। সালাম দিবেন। আপনি ঘরে ঢুকতেছেন, আপনার স্ত্রী এসে দরজা খুললো, অনেকে স্ত্রীকে সালাম দেয় না, শরম পায়। এটা কোনো কথা? স্ত্রীকে সালাম দেয় না, শরম পায়। অনেকে ভাই ভাইকে সালাম দেয় না, শরম লাগে। সালাম শরম কি? এটা তো একটা দোয়া। কেমন আছেন এই কথাটা বলে। ইদানিং দেখা যায় ভাই কেমন আছেন, আরে ভাই কেমন আছেন এটা তো পরে, আগে তো কি দিতে হবে? সালাম দিতে হবে। ভাই ভালো আছেননি এটা তো পরে। খালু ভালো আছেননি, ভাবি ভালো আছেননি, ভাবিরে ভালো আছেননি বলার দরকার নাই। ভাবির সাথে তো পর্দা, ভাবির সাথে কি পর্দা। সেখানে ভাবি ভালো আসেনি, ভাবির সাথে বিনা প্রয়োজনে কথা না বলা। চাচা ভালো আসেননি, না, আগে কি আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, এরপরে কেমন আছেন। আগে সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঘরে ঢুকার সময় সালাম, ঘর থেকে বিদায় নেওয়ার সময় সালাম, দেখা সাক্ষাতে সালাম, রাস্তাঘাটে যার সাথে দেখা হবে সালাম। তবে পুরুষরা ভিন নারী যাদের সাথে পর্দা তাদেরকে সালাম দিবে না। মহিলারাও ভিন পুরুষকে সালাম দিবে না। এখানে ফিতনার সম্ভাবনা আছে। ফিতনার সম্ভাবনা বেশি থাকলে মাকরু হবে সালাম দেওয়া, সালাম না দেওয়া। কোনো তরুণ ছেলে তরুণীদেরকে সালাম দিবে না, তরুণীরা তরুণকে সালাম দিবে না। যাদের সাথে পরস্পর পর্দা, একজন আরেকজনকে সালাম দিবে না। ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, এটা ঠিক আছে। কিন্তু যাদের সাথে পর্দা তাদেরকে সালাম দিবে না, তাদের থেকে সালাম নিবেও না, সালাম দিলে জবাবও নিবে না।
নিচের দিকে তাকিয়ে হেঁটে চলে যাবে। যেখানে ফিতনার আশঙ্কা সেখানে সালামের জবাব না নেওয়া। না না, সালাম নেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। তাদের উপর তো পর্দা ফরজ, তারা তো পর্দাই করে না, পর্দাই করে না। বাবা, আমাদের সমাজে যে এখন অশান্তি পারিবারিক জীবনে, বিশেষ করে সাংসারিক জীবনে, এটার মূল কারণ হচ্ছে পর্দা না করা। মূল কারণ পর্দা আল্লাহ পাকের অনেক বড় হুকুম, অনেক বড় হুকুম। আকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক বলেছেন, হে নারীরা তোমরা ঘরে থাকো, ঘরে অবস্থান করো। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই বর্বর জামানার মানুষের ন্যায় সেজে গুজে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। ওলা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ পাক বলেছেন নারীরা তাদের সৌন্দর্যতা প্রকাশ করবে না। আলমার আতু আওরাতুন, মহিলারা গোপন থাকার বস্তু, কিন্তু তারা এখন গোপন থাকা পছন্দ করে না, যার কারণেই এত বিপদ, যার কারণে এত মুসিবত। আগের জামানায় এখন তো সব সিজার হয়, সিজার বাংলাদেশে সিজারে খাইছে, বাংলাদেশে কিসে খাইছে? সিজারে খাইছে। আর দুর্নীতিতে, চুরি, যে যত বড় নেতা তার চুরির লিস্টিও তত বড়। যখন করোনা ছিল ডাক্তাররা অনেকে পলাইয়া গেছে, তখন কোনো সিজার নাই, সব নর্মালে বাচ্চা হচ্ছে। 96% বাচ্চা ওই সময় নর্মাল হয়েছে। যখন করোনা গেছে হাসপাতালগুলো খুলছে, এখন 90-95% আবার কি সিজার। দেখার তো কেউ নাই, এগুলো তো সরকার কন্ট্রোল করবে, সরকার দেখবে। সরকার তো ক্ষমতা এলে কেমন চুরি ডাকাতি করবে, বিদেশে টাকা পাঠাবে, গদি সারা জীবনের জন্য দখল করে রাখবে। সরকার তো এই ধান্দায় থাকে। দেশের উন্নতি তো কারো মাথায় নাই, আসেনি কন? আমাদের দেশে যারা ক্ষমতা আসে, যারা ক্ষমতা যায়, দেশ নিয়ে চিন্তা করে, তারা জনগণ নিয়ে চিন্তা করে? এদের রাস্তাগুলো হয় একটুক ডালাই দেয়, একটুক কালাটা, অথচ সরকার তো এত কম দেয় নাই। এ খাইয়া শেষ তো, এদের তো কোনো বিচার হয় না, কন্ডাক্টরদের বিচার হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক ভাইয়েরা, নবীজির সুন্নত চিন্তা করা সর্বক্ষেত্রে। গোসল করব সুন্নত তরিকায় করব, ওযু করব সুন্নত তরিকা করব। সুন্নত তরিকা গোসল করার নিয়ম জানেননি আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো একজনে জানলে তো হবে না, একজনে জানলে তো হবে না, সবাই জানতে হবে। দেশ গ্রামে তো পুকুরে গোসল করে, এক লাফ মারলাম আর উঠে গেলাম, না, গোসল হবে না। গোসলে ফরজ কয়টি? 3টি। 3টা কাজ করা লাগবেই, না হলে ফরজ আদায় হবে না। মহিলারা, মেয়েরা নখের মধ্যে নীল পালিশ পরে, মোটা আবরণের যে নীল পালিশ, এটা যারা ব্যবহার করবে এদের গোসল হবে না, কারণ নখের মধ্যে পানি পৌঁছায় না। এই নীল পালিশ উঠাই ফেলতে হবে। কেউ যদি মারা যায় হাতের মধ্যে নীল পালিশ নিয়ে, তারা গোসল দেওয়ার আগে নীল পালিশটা পরিষ্কার করতে হবে, কারণ তাকে গোসল দিতে হবে। তো গোসলের একটা ফরজ হলো সর্ব অঙ্গে পানি পৌঁছানো, সর্ব অঙ্গে পানি পৌঁছাইতেই হবে। এক চুল পরিমাণ যদি শুকনো থাকে, তার গোসল ফরজ, তার উপরে গোসল ফরজ রয়েই গেল, গোসল হয় নাই, তার নামাজ হবে না, সে কোরআন ধরতে পারবে না, সে আল্লাহর ঘর জিয়ারত করতে পারবে না, তার উপর তো গোসল ফরজই রয়ে গেল। মহিলাদের নাকে এবং কানের যে ছিদ্র, এই ভিজা হাতটা এখানে একটু ঘষা মাজা দিয়ে দেওয়া, যেন পানিটা ভিতরে চলে যায়। আমরা এই যে কানের চিপা চাপা এবং আঙ্গুলের সব জায়গায় যেন পানি পৌঁছায়, এটা 3টা ফরজের মধ্যে একটা ফরজ। আরেকটা হলো নাকের নরম জায়গায় পানি পৌঁছানো। নামকে অস্তে নাকে পানি দিলে হবে না, নামকে অস্তে নাকে পানি দিলে হবে না, নাকের গভীর পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। কোন ফুকায়ে কেরাম লিখছেন এই জন্য সুবিধা হলো একটু টান দেওয়া, হালকা করে, জোরে টান দিলে তো খবর হয়ে যাবে। হালকা একটু টান দেওয়া, নাকের কাছে পানি নিয়ে যেন নাকের নরম জায়গায় পৌঁছায়। আর যদি আপনি সিস্টেম মোতাবেক পানি দিতে পারেন, একবারে নাক বরাবর এই হাতে পানি না জোরে পানি মারেন নাকের ছিদ্র বরাবর, তখনও
ভিতরে যায় এবং আঙ্গুল দিয়া ভিতরে ভালো করে নাক পরিষ্কার করতে হবে। কোন রকম মানুষ, এই বেশিরভাগ মানুষের নাকে পানি দেওয়া হয় না, তো আমরা দেখি তো কোন রকম নাকে পানি দিয়া এই কিছু হইল না, তো আঙ্গুল ভিতরে ঢুকাইতে হবে। আঙ্গুল ভিতরে ঢুকাইয়া এই নাকের যে ময়লা টয়লা লেগে আছে এগুলো পরিষ্কার করতে হবে। এখন নাক ঝাড়তে হবে, পানি মারা নাকটা ঝাড়তে হবে, আবার জোরে পানি মারতে হবে বা পানি টান দিতে হবে যেন নাকের গোড়া, নাকের বাসি এগুলাতে নরম জায়গায় পানি পৌঁছায়। আবার নাক ঝাড়তে হবে, আবার নাকে পানি দিতে হবে, আবার নাক ঝাড়তে হবে। নাকের গভীরে পানি পৌঁছাইতে হবে, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হবে, না হলে গোসল ফরজ আদায় হবে না, অজু হবে না, গোসলও হবে না, অজু হবে না। আরেকটা হলো গড়গড়া সহ কুলি করা। এই যে মানুষ অজু টজু করে মসজিদে আমরা দেখি, তো গড়গড়া করে না, তো অন্তত একবার গড়গড়া করা। আর গোসলের সময় 3 বার গড়গড়া করা, পানিটা পর্যাপ্ত পরিমাণ মুখে নিয়ে করে মাথা উপরের দিকে উঠাইয়া আকাশের দিকে চোখ মুখ নিয়া পরে গড়গড়া করতে হবে। করোনা যখন আসছে তখন ডাক্তাররা বলে যে করোনা গলার মধ্যে যায় 11 দিন থাকে। এই সময় ডাক্তারদের খবর হয়েছে, বিজ্ঞানীদের খবর হয়েছে যে গড়গড়া, তো গড়গড়া তো ইসলামে 1500 বছর আগে দিয়ে দিছে। এতদিন এদের কাছে কি ছিল না, গড়গড়া ছিল না। পরে যখন করোনা আইছে এখন গড়গড়ার কদর বেড়ে গেছে, হাত ধোয়ার কদর বেড়ে গেছে। হাত ধোয়া তো নবীজি আগেই শিখে গেছেন, ঘুমের থেকে উঠা পাত্রে হাত দেওয়ার আগে 3 বার কি ধুইতে হবে, হাত ধুইতে হবে। খাওয়ার আগে 3 বার হাত ধুইতে হবে। গোসলের আগে ও ঘুমের আগে অজু করে শুইতে হবে। 5 ওয়াক্ত নামাজে হাত ধোয়ার মাসালা। এ কারণে নামাজিদেরকে কি ধরে নাই? কোন মসজিদের ইমাম সাহেবরে দেখছেন করোনায় মরতে? হ্যাঁ, 2-1টা ঘটনা ভিন্ন। যারা গ্লাসের ভিতরে ঢুকে রয়েছে, বাইর হয় নাই। মন্ত্রীরা, এমপিরা, কোটিপতিরা গ্লাসের ভিতরে এসি চালায় বসে রয়েছে, বাইর হয় না, কাউরে ঢুকতেও দেয় না, কাউরে বাইর হইতেও দেয় না। হেরা ভিতরে পয়সা গুলা মরে গেছে করোনায়। কিন্তু আলেমুল আমাদেরকে মাদ্রাসার ছাত্ররা করোনা চলাকালীনও মাদ্রাসা খোলা, হেফসখানার ছাত্র, নুরানি, নাজেরা, মক্তব সব মাদ্রাসা খোলা। একটা বাচ্চারও তো করোনা হয়নি। কে হেফাজত করছে? আল্লাহ হেফাজত করছে। গড়গড়া করবেন ভাই, প্রত্যেকটা সুন্নত এটা এক একটা অ্যান্টিবায়োটিক। এক একটা সুন্নত এক একটা অ্যান্টিবায়োটিকের চেয়েও শক্তিশালী। এক একটা সুন্নত। মাথায় তেল দেওয়া সুন্নত, নবীজি মাথায় অধিক হারে তেল দিতেন। আমরা তো তেল ব্যবহার এখন ছেড়ে দিছি, অধিক হারে তেল ব্যবহার করতেন। কুলু জাইতা ওয়াদ্দাহিনু বি, নবীজি বলেছেন জাইতুন ফল খাও, তার তেল ব্যবহার করো, তেল মালিশ করো। আমরা লোশন টোশন ক্রিম টিরিম লাগাই, এগুলা যে জিনিস খাওয়া যায় না সে জিনিস ব্যবহারও করা ঠিক না। কারণ খাইলে যেরকম শরীরের ভিতরে যায়, ব্যবহার করলেও এটা শরীরের ভিতরে যায়। তো লোশন এটা তো কেমিক্যাল, কি আলতু ফালতু জিনিস দিয়ে বানাইছে, শরীরের ভিতরে গেলে তো ত্বকের ক্ষতি। মুসলমানেরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনা কিনা ইহুদিদেরকে কুটিপতি বানাইছে। সারা পৃথিবীর মানুষ ফেয়ার অ্যান্ড লাভলি মাখে। ফেয়ার অ্যান্ড লাভলি মাইখে আজ পর্যন্ত কোনো কালো মেয়ে সুন্দর হয়েছে কেউ কইতে পারবো? অথচ হাজার হাজার কোটি কোটি টাকা তারা কামায় নিল এই ফেয়ার অ্যান্ড লাভলি মাইকা বিক্রি করে। ইহুদিদের পণ্য আল্লাহর হস্তে ব্যবহার না করি, এরা মানুষ না। কোকা কোলা, 7 আপ, মেরেন্ডা, ফান্তা, সার্ফ এক্সেল, এরপরে এই ফেয়ার অ্যান্ড লাভলি, এরপরে ডানু, তারপরে যা আছে দেশের পণ্য ব্যবহার করার চেষ্টা করবেন। তাদের পণ্য ব্যবহার যে হারাম এমন না, হালাল, কিন্তু উচিত না। লাক্স সাবান, লাইফবয় সাবান, ডেটল সাবান, এরপরে ডাব, এগুলা না। মুসলমানদের বহু দ্রব্য আছে আমরা কিনি না, যার কারণে এগুলো মার্কেটে আসে না। আমরা আমাদের দেশের জিনিস ব্যবহার করা শুরু করে দিই। আমাদের দেশ উন্নয়নের দিকে উঠক, আমাদের দেশের উন্নতি হোক, অগ্রগতি হোক, এটা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যাই হোক, মাশাআল্লাহ, প্রায় 50 মিনিটের মতো বয়ান হইল। বয়ান শেষের দিকে, রাত্র অনেক। সবার প্রতি অনুরোধ, কথা শেষ আমার, আমরা একদিন এই পৃথিবীতে কেউ থাকব না। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, যার মধ্যেই প্রাণ আছে। প্রাণ এমন জিনিস, সে একদিন বের হয়ে যাবেই, সে থাকবে না। হ্যাঁ,
এখন বিষয় হলো আল্লাহর কাছে যে যাব, অর্জন করলাম কি, আমাদের অর্জন কি? আল্লাহ তো বেশি কিছু ফরজ করেন নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। ইসলামের বুনিয়াদ 5টি। দ্বিতীয়টাই হচ্ছে নামাজ, তৃতীয়টা হচ্ছে যাকাত, রোজা, হজ। প্রথমটা হচ্ছে কালেমা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, দেখবেন মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, চেহারা সুন্দর হবে, আপনি মান সম্মানের অধিকারী হবেন, আপনার সময়টা ভালো কাটবে, মনের মধ্যে শান্তি পাবেন নামাজ পড়লে। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। পেরেশানি, অশান্তি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, হ্যাঁ কি দরকার? নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ করবেন, জিকির আজগার করবেন, হালাল খাবেন, জুলুম থেকে বেঁচে থাকবেন, অন্যায় থেকে বেঁচে থাকবেন। কি সুখের জিন্দেগি! কি দরকার জুলুম করার? কি দরকার অবিচার করার? কি দরকার মানুষের জমি দখল করার? কি দরকার মিথ্যা মামলা দেওয়ার? ভৈরবে নিয়ম আছে, এই মানুষ একটা খুন হইলে, বিশেষ করে ওই এলাকায়, এই মটুফিরে দিকে মানুষ একজন খুন হয়েছে, মামলা দিবে 500 জনের নামে। এমন লোকের নামে মামলা দিবে যে কোনো দিন ভৈরব আসেও নাই। ঢাকা শহর জন্ম হয়েছে, ঢাকা শহর বড় হইতেছে, হের নামে মামলা, হে খুন করছে আইসা ভৈরবে। পরে মামলা দিয়া দাবি করবে 10 লাখ দাও, 15 লাখ দাও, তাহলে তোমার নাম কাইটা দিমু। এই এই অত্যাচার চলতেছে, বিভিন্ন জায়গায় অত্যাচার চলতেছে, হয়রানি। টাকা কামানোর জন্য এত নিচে নামা লাগে মানুষ। আল্লাহ হেফাজত করেন। টাকা যারা কামাইছিল কোথায় গেল এখন? চোরের মতো পলাইয়া এখন গর্তে ঢুকছে। এটা কোনো জিন্দিগি? এবং এক পক্ষ হাড্ডি খাইয়া পলাইছে, গোস্ত খাইয়া পলাইছে, আরেক পক্ষ হাড্ডি খাওয়ার অপেক্ষায় আছে। খাওয়াই না পাটি সব। দেশের জন্য করার লোক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহর হস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনাদের মেয়েদেরকে পর্দায় রাখেন, স্ত্রীকে পর্দায় রাখেন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি আসবে। যে বিয়ের পর যে মেয়েটা স্বামীর বাড়িতে গিয়ে পর্দা করে তার কত সুনাম হয়। যে শুনছ অমুকে অমুকে বিয়ে করছে, অমুকের ছেলেকে বিবাহ করাইছে, মেয়েটা অনেক ভালো পর্দা করে, কোনো পুরুষের সামনে যায় না, কি সুনাম তার! মুখে 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 তার সুনাম উঠে যায় যে কোনো ছেলে কোনো পর পুরুষের সামনে সে যায় না। আর যদি এমন মেয়ের বিয়ে হয়েছে পর্দা করে না, এই ভৈরব বাজার চলে যায়, এই ডাক্তার কাছে চলে যায়, এই পুকুরে পাড়ে ঘুরে, রাস্তা রাস্তায় ঘুরে, ছাদের উপর যায় যায় ঘুরে, গায়ে কাপড় রাখে না, এই মেয়ের কি সুনাম হয়? সবাই কয় এই অমুকের ছেলেরে বিবাহ করাইছে, বেশি একটা ভালো মনে হয় না। রাস্তা রাস্তায় ঘুরে, বেড়াদের সাথে আড্ডা দেয়, সারাদিন মোবাইল চালায়, গান শুনে, ফেসবুক চালায়, সুনাম নাই। পাপের পথে কি নাই? সুনাম নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। একজন নেককার মহিলা, পর্দা নিশিন মহিলা যখন মারা যায়, বহু মানুষ তার জানাজায় আসে আর বলতে থাকে, আরে আমাদের গ্রামের সবচেয়ে ভালো মহিলাটা চলে গেল, আল্লাহ তুমি তারা মাফ করে দাও। বলে কি না? বলে। আবার কবর দিয়ে দেওয়ার পরেও তার কবরে পাশ দিয়া হেঁটে যাওয়ার সময় বহু দিন পর্যন্ত মানুষ বলে যে আমাদের এলাকার এই সবচেয়ে ভালো মহিলাটা এই এই যে তার কবর, কোনো দিন আমরা তাকে দেখিনি। কে আওয়াজ করে? সাবি ছড়া লড়ায় কে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। তো পর্দা করলে লাভ নাকি না করলে লাভ? করলে লাভ, অনেক সুনাম। এক বুড়া মানুষ আমার কাছে আইসা মানে এত খুশিতে বলতেছে যে হুজুর আমার আর কিছু লাগবে না। কি হয়েছে? যে আমার বৌমা সকাল সকাল উঠা ফজরের নামাজ পড়ে পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। হুজুর আমার আর কিছু লাগবে না। দেখেন কি খুশি! বৌমা সকাল সকাল উঠে ফজর পড়ে, এই জন্য এত খুশি। আর বৌমা যদি 11টা পর্যন্ত ঘুমাই থাকে, কোনো শ্বশুর শাশুড়ি খুশি হয়? হয় না। বহু সংসার ভেঙে যাইতেছে, বহু সংসার।
বৌমা সারা রাত মোবাইল টিপে, বুড়া বুড়ি শ্বশুর শাশুড়ি তারা সকালে উঠে, অনেকের ফজরের পরে রং চা খাওয়ার অভ্যাস, একটু টোস্ট খায়, শুকনা মুড়ি খায়, এরপরে টাইম মোতাবেক তাদের নাস্তা খাইতে হয়, তাদের ডায়াবেটিস থাকে, ইন্স্যুরেন্স দিতে হয়। বৌমা উঠে 11টা বাজে, 10টা বাজে, কোন সময় সে নাস্তা বানাবে, কোন সময় শ্বশুর শাশুড়িকে নাস্তা দিবে, স্বামীকে দিবে, বাচ্চা কাচ্চা আছে, পরিপাটি আছে, ঘর ঝাড়ু দেওয়া আছে, ধুমসে ঘুমাই থাকে দিনের বেলা। এই বৌমার কি নাই, কোনো সুনাম নাই। বাবারা যাদের মেয়ে আছে মেয়েদেরকে একটু কাজ শিখান, সকাল সকাল ঘুম থেকে উঠানোর অভ্যাস করান, না হলে বিয়ে দিবেন আর শুধু বিচার আসবে। বিয়ে দিবেন আর কি আসবে? বিচার। যে আপনার মেয়ে সারা রাত মোবাইল টিপে, আপনার মেয়ে শুধু টেলিভিশন দেখে, আপনার মেয়ের কাছে সারা দেশের থেকে ফোন আসে, আপ টু ডেট মেয়ে যেগুলা, সারাদিনই ফোন আসবে, এই ফোন দেয়, সেই ফোন দেয়, ওই ফোন দেয়। মেয়েদের হাতে আল্লাহর হস্তে মোবাইল দিবেন না, তাহলে দেখবেন খাঁচার পাখি হঠাৎ করে কি নাই, খাঁচায় নাই। মোবাইল দিবেন দেখবেন মেয়ে আর নাই, গেছে গা। হ্যাঁ, খাঁচার পাখি খাঁচায় থাকবে না, খাঁচার পাখি উড়াল মারবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহর হস্তে ঘরের মধ্যে পর্দা কায়েম করেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আরেকটা বিষয় হলো এই মনে করেন কিছু কিছু ফ্যামিলি এমন আছে ঘরের মধ্যে সারাদিন গান চলে, সারাদিন। এটা ঠিক না। গান তো রহমত আনে না, গানের দ্বারা বরকত আসে না, গানের দ্বারা আল্লাহর অসন্তুষ্টি আসে, গজব আসে। আপনি ঘরের মধ্যে তেলাওয়াত চালায় রাখেন, আপনি ঘরের মধ্যে ইসলামী সঙ্গীত চালায় রাখেন, আপনি ঘরের মধ্যে অডিও বয়ান চালায় রাখেন, নূর আসবে, বরকত আসবে। গান চালায় রাখবেন, কোনো বরকত নাই। আল্লাহর হস্তে গান বাজনা থেকে আমরা দূরে থাকবো। অনেক যুবক ছেলেরা এখানে আছে, গান শুনলে মানুষ ইয়ানকুসুল হায়া, নির্লজ্জ হয়ে যায়। যারা দেখবেন এই যুবক ছেলে ফেলে আছে, বুঝে না তো, বাচ্চা মানুষ এই শর্ট প্যান্ট পরে পরে ঘুরে, আসলে গান শুনতে শুনতে লজ্জা নষ্ট হয়ে গেছে। এখন মায়ের সামনে, বাবার সামনে, সমাজের সামনে এই হাফ প্যান্ট পরে পরে ঘুরে। নিজের যেগুলো যে সতর ঢেকে রাখবে, সে সতর খুলে সে মানুষের সামনে চলাফেরা করে, তার লজ্জা লাগে না। কারণ কি? গান শুনতে শুনতে লজ্জা নষ্ট হয়ে গেছে। মেয়েরা ওলনা পরে না, নিজের শরীর ঢাকে না, চুল ঢাকে না, নিজেকে প্রকাশিত করে। কারণ কি? কারণ হলো লজ্জা নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। ইয়ানকুসুল হায়া, গানের দ্বারা লজ্জা নষ্ট হয়ে যায়। ওয়াজিদু ফিশ শাহওয়াত, এবং পাপ করার জন্য পাগল হয়ে যায়, পাপ করার জন্য। আল্লাহ হেফাজত করেন। যুবক বাবারা, গান শুনবা না, গান দেখবা না, তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবা না। যে উঠতি যে বয়স 12, 13, 14, 15, 16, 17, এই বয়সগুলো উঠতি বয়স। এই বয়সে যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে কামিয়াব। আর এই বয়সে যারা নিজেকে পাপে জড়িয়ে ফেলে, পাপে জড়িয়ে ফেলে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কিছুই করতে পারে না। হাজার হাজার রোগে ধরে, পড়ালেখা হয় না, পাপের দিকে মন ধাবিত হয়, পরে ধূমপান করে, পরে গাঁজা খায়, পরে বাবা খায়, পরে টাকা জোগাড় করার জন্য সন্ত্রাসী করে, ডাকাতি করে, মাস্তানি করে, পুলিশের হাতে মারা যায়, সন্ত্রাসের হাতে মারা যায়, ডাকাতের হাতে মারা যায়। হ্যাঁ, মা বাবার উপর টর্চারিং করে, ঘরের জিনিস চুরি করে, বাবার পকেটের টাকা চুরি করে, মার টাকা চুরি করে। এই শুরু হচ্ছে এই উঠতি বয়সে যারা পাপে জড়িয়ে পড়ে, তারা নিজেও শেষ হয়, সংসারটাকেও শেষ করে, পরিবারটাকেও শেষ করে। পরে মা বাবারও বদনামি, মা বাবারও বদনামি, অমুকের ছেলে সন্ত্রাসী করে, অমুকের ছেলে ডাকাতি করে। আমাদের গাছতলা ঘাট ডাকাত একটা দৈরা দিছে মায়ের, পরে মারা গেছে মূলত পুলিশের হাতে। পরে জানাজা আনছে, জানাজা কমলপুর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমি জানাজা পড়াই। পরে আমি জানাজা পড়াইনি, আমি জানাজা পড়াইনি। আমি বলছি না, এই লোকের জানাজা আমি পড়াবো না। উদ্দেশ্য ছিল এটা, অন্য ডাকাতরা যেন সাবধান হয়, অন্য ডাকাতরা যেন সাবধান হয়। যারা ফাঁসি দিয়ে মারা যাবে, আলেম ওলামারা তাদের জানাজা পড়বে না, সমাজের জ্ঞানী গুণীরা তাদের জানাজায় শরীক হবে না। যারা ফাঁসি দিয়া, বিষ খাইয়া, মানে আত্মহত্যা যারা করবে, তাদের জানাজায় গণ্যমান্য ব্যক্তিরা যাবে না। এটার কারণ হলো যেন অন্যরা ভয় পায় যে বাপরে, আত্মহত্যা করলে আমার জানাজাটাও মানুষে দিবে না। আত্মহত্যা হারাম। আপনি যত কষ্টে থাকেন, যত
যত কষ্টে থাকেন, যত অশান্তিতে থাকেন, কখনো আত্মহত্যা করবেন না। কারণ আগুনে থাকার চেয়ে তো আপনি বেশি কষ্টে নাই। একজন মানুষ যদি আগুনে জ্বলতে থাকে কত কষ্ট, সাংসারিক কষ্ট কি এর থেকে বেশি? সামান্য। ফাঁসি দিয়ে মারা গেলে তো আপনি আগুনে চলে গেলেন, ফাঁসি দিয়ে মারা গেলে আগুনে চলে গেলেন। বড় কঠিন শাস্তি ফাঁসির শাস্তি, আত্মহত্যার শাস্তি। আল্লাহর হস্তে কেউ আত্মহত্যা করবেন না। আমাদের সমাজে মেয়েরা বেশি আত্মহত্যা করে, মহিলারা বেশি আত্মহত্যা করে। এরপরে যে সমস্ত মেয়েরা ভাইগে চলে যায়, পলায় চলে যায়, পরে যাইয়া ওই স্বামীর বাড়িতে সুখ নাই, বাপের বাড়িতে আসতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, শ্বশুরি দেখতে পারে না, ভাইগে আইছে বলে না, পলায় আইছে, ভাইগে আইছে, পরে এরা আত্মহত্যা করে। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। দীর্ঘ সময় আপনারা ঠান্ডার মধ্যে বসে আছেন, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম বদলা দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল